বানরে কয় মাশাআল্লাহ কি সুন্দর জাল দিয়া মাছ ধরে, এ তো সহজ জিনিস। ওর শখ হইছে ও জাল দিয়া মাছ ধরবে। ও নিজে আইসা জালটাকে পাশ থেকে জালের রশিটারে খুইলা হাতের ভিতরে বাইদা জালের ভিতরে দইরা যে পুকুরে নিক্ষেপ করতে গেছে, জাল কি মাছের গায়ে পড়ছে না হের গায়ে পড়ছে? মালিক মাছ ধরবে পুকুর থেকে, তো ঘরের ভিতরে জাল ছিল। জাল ছিলেন না আপনারা? জাল দিয়ে মাছ ধরেন না? হ্যাঁ, প্রায় 15-20 কেজি ওজনের এক একটা জাল হয়, 10-12 কেজির ওজনের হয়। এই জাল নিয়ে গেছে উনি মাছ ধরার জন্য। তা হাতের ভিতরে জালের রসে বাইদা জালতে 2 হাতে দইরা পুকুরে নিক্ষেপ করছে। বড় বড় কাতলা রুই মাছ উঠছে, ঘরে নিয়ে রান্না করে খাইছে। আর জালটা রোদের ভিতরে শুকানোর জন্য বাসার ভিতরে বাইদা গেছে। বাড়িতে আবার ছিল বানর। বানরে কয় মাশাআল্লাহ কি সুন্দর জাল দিয়া মাছ ধরে, এ তো সহজ জিনিস। ওর শখ হইছে ও জাল দিয়া মাছ ধরবে। ও নিজে আইসা জালটাকে পাশ থেকে জালের রশিটারে খুইলা হাতের ভিতরে বাইদা জালের ভিতরে দইরা যে পুকুরে নিক্ষেপ করতে গেছে, জাল কি মাছের গায়ে পড়ছে না হের গায়ে পড়ছে? জালের মধ্যে ফেঁসে ফেঁসে রয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, মালিক আসছে জাল ভরে নিতে। আইসা দেখে বানর ফেঁসে রয়েছে। উনি বুঝতে পারছে যে ও দুষ্টামি করতে গিয়া নিজেই ফেঁসে আটকে গেছে। থাপ্পড় 2টা দিয়া জাল থেকে ছুটিয়া কয়, বেটা এই কাজ তো তোর জন্য মানায় না, এই কাজ তোর জন্য মানায় না, এটা হলো আমার কাজ। যার কাজ তারে করা সাজে। কথা বলে ঠিক কিনা? যার কাজ তারে মানে আইন বানান, এটা তোমার কাজ না। দেশ চালাইবা আল্লাহর আইনে চালাও। নিজে যখন আইন বানাইতে যাবা তখন আইন জালের মতো, জাল যেমন বানরের গায়ের ভিতরে ফইরা বানর নিজেই ফেসাইছে, তুমি জয়যুক্ত করে আইন বানাইবা। ওই আইনের গেরাকলে ফইরা এক পর্যায়ে তুমি আসামি হইয়া জেল খাটা লাগবে।